আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি আরো একটা নতুন ভিডিও, যে ভিডিও দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে বাংলা জুড়ে মুসলিম দেখে দেখে কেন মারছে, আবার থানায় মারছে। ভয়ঙ্কর একটা রাজ্য পরিণত হয়েছে। আমি এই ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি যে যেখানে আবু সিদ্দিকের মতন একটা ছেলেকে থানায় পিটে মারলো, তার জন্য রাজ্য জুড়ে একটা আন্দোলন হচ্ছে, সেখানে আরো একটা মুসলিম, নামটা সাবির মন্ডল, থানায় তুলে নিয়ে গিয়ে লঙ্কার গুঁড়ো বেটে তার গোটা শরীরে এবং তার অঙ্গ প্রত্যঙ্গে এবং লজ্জাস্থানে পর্যন্ত দিয়েছে, পায়খানার দ্বারে পর্যন্ত দিয়েছে। প্রশ্নটা আমার এখানে, যে রাজ্যে মুসলিম দেখে দেখে কেন এরকম ভাবে মারা হচ্ছে, আমি অবাক হয়ে গেছি। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা নয়, ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে জলঙ্গি থানায়। সাবির মন্ডল তার মুখে দিয়ে আপনি কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে রাজ্য জুড়ে কি হচ্ছে আসলে। এই যে আসলে কৌশিক পাল, এই যে কৌশিক পাল যিনি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে কি চাচ্ছে এ রাজ্যে। আসলে মুসলিম মানে একটা অ্যালার্জি। জানি না পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে কি চাচ্ছে, থানার থানার আইসি ওসি আসলে কি চাচ্ছে, তাদের দিয়ে কি করাতে চাচ্ছে আমরা বুঝতে পারছি না এখন। চলুন আমরা শুনে নিই সাবির মন্ডল এবং তার বাবা সিরাজুল ইসলাম মন্ডল তিনি আসলে মূলত কি অভিযোগ করেছে, আমরা সেই অভিযোগটা আগে শুনি। আমার অভিযোগ হচ্ছে আমার ছেলে কোন দোষী না তো, হ্যাঁ, বিনা বিনা দোষে আমার ছেলেকে এরকম করেছে ওরা। আমার ছেলে পা ভাঙে আছে আজকে 9 মাস 10 মাস, আমার ছেলে কিছু খেতে পায় না। সেই ছেলেকে আমার ধরে লেগেছে নিজেই উলঙ্গ করেছে, উলঙ্গ করি সেই ছেলেকে আমার লঙ্কা খাবিছে, লঙ্কার গুঁড়ো কি লঙ্কা বাটা আমার ছেলের পায়খানাতে ধারে দিয়েছে, প্রস্রাবের ধারে দিয়েছে, চরম ধারা মারামারি করেছে, মারিছে আমার ছেলেকে। আর এই জন্য আমি এসপি কে বলবো, এই জন্য আমি নবান্নই বলবো, মমতা দিদিকে বলবো, আমি আমি একদম সূক্ষ্ম বিচার চাইছি। আমার ছেলেকে বিনা দোষে বিনা অন্যায়ে ওই সে যার সঙ্গে ঝামেলা চুল কাটা নিয়ে দাড়ি কাটা নিয়ে সেই ভদ্রলোক কোনো সমাজ জেনে বলেনি যে আমার এই ছেলে মেরেছে, আমার এই ছেলেকে মস্তানি করেছে, বলেনি। ওই ছেলেটাকেও মেরেছে, মারার পরে বলছে লিখ তুই, ইয়ে হলো লিখতে বলছে, অভিযোগ লিখ, তুই অভিযোগ না লিখলে তোকে বাড়ি মারবো, তো ওকে মেরেছে। ওর ওর যে যে ছেলেটাকে তুই অভিযোগ করেছে তার রেকর্ডিং আমার কাছে আছে, ও আমাকে বলিছে, আমি রেকর্ডিং করে রেখেছি। আমার অভিযোগ একটা ছোট্ট ঝামেলা সেলুনালের সাথে হয়েছিল, সেখানটায় গিয়ে বড়োবাবু যে ড্রাইভার সে যে ঝামেলাটা বড় করে দেয়। এবার আমার ঝামেলা কোনো একটা ঝামেলাই নাই, সে ঝামেলাটা হচ্ছে কোনো রকম একটা ঝামেলার সাথে বাস টানা হাসড়া। বড়োবাবুকে যেই বড়োবাবু ড্রাইভার বলেছে আপনাকে গালাগালিজ দিয়েছে, এই কারণে বড়োবাবু আমাকে প্রচণ্ড টর্চার করেছে। প্রথমত সবারই সামনে আমাকে ল্যাংটা করেছে, ল্যাংটা করি আমার গোটা শরীরে আমার অঙ্গ প্রত্যঙ্গে সব মরিচ কাঁচা লঙ্কা বেটি লাগিছে। তারপরে মারধর, আমার ভাঙ্গা পা আছে, ভাঙ্গা পায়ের পরেও আমি বলেছি স্যার এটা ভাঙ্গা, তারপর পাটাকে আমার শার্ট করেছে, প্রচণ্ড যন্ত্রণা, আমি হাসপাতালে 2 দিন ধরে ভর্তি আছি। বুঝতে পারছেন রাজ্যের অবস্থাটা। থানার ওসি আইসিরা এরকম কি কি করতে চলেছে আসলে। মুসলিম দেখলে কেন এত অ্যালার্জি আমাদের মাথায় আসছে না। সামান্য একটা সেলুন দোকানে গন্ডগোল নিয়ে, চুল কাটাকাটি নিয়ে একটা গন্ডগোল, সেখানে থানায় তুলে নিয়ে গিয়ে অভিযোগ যেটা করছে যে বড়বাবুকে নিয়েই গালাগালি করেছে, তার জন্য থানায় গিয়ে লঙ্কার গুঁড়ো বেটে গোটা শরীরে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা নতুন ভিউয়ার দেখছেন ভিডিওটা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট ইউটিউব চ্যানেলে পাশে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে
পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।